আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। ভরা পর্যটনের মৌসুমে ঝাড়খণ্ড সীমানা পেরিয়ে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির জঙ্গলে একটি বাঘিনীর উপস্থিতির খবরে পর্যটকদের উদ্দেশ্যে গভীর জঙ্গলে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। হোমস্টেগুলিতে আসা আবাসিকরা যাতে অযথা বাইরে ঘোরাঘুরি না করেন তার জন্য জারি করা হয়েছে সতর্কতা। ঝাড়গ্রাম বন বিভাগের পক্ষ থেকে বাঘ ধরার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক ও বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বেলপাহাড়িতে পৌঁছেছেন। 2018 সালের এপ্রিল মাসে পশ্চিম মেদিনীপুরের একটি জঙ্গলে এরকমই একটি বাঘকে স্থানীয় আদিবাসীরা হত্যা করে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য প্রশাসন সক্রিয়। এই বাঘিনীটি গত 12 দিনে উড়িষ্যা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ 3টি রাজ্যের বিভিন্ন জঙ্গল অতিক্রম করেছে। বৃহস্পতিবার গভীর রাতে সে ঝাড়খণ্ড সীমান্তে চিয়াবান্দি পেরিয়ে বেলপাহাড়ি শিমুলপাল জঙ্গলে ঢোকে। সর্বশেষ পাওয়া খবরে বেলপাহাড়ির জঙ্গল থেকে সেটি পার্শ্ববর্তী একটি জঙ্গলে চলে গেছে বলে কারো কারো আশঙ্কা। অসমর্থিত সূত্রের খবর ওই অঞ্চলে আরও একটি বাঘিনী থাকতে পারে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে আরও শক্তিশালী করে তুলতে রাজ্য সরকার অতিরিক্ত 10 কোটি টাকা বরাদ্দ করেছে। আনন্দধারা প্রকল্পের আওতায় এই বরাদ্দ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে 12 লক্ষের বেশি স্বনির্ভর গোষ্ঠী ও তার সঙ্গে জড়িত 1 কোটি 21 লক্ষ পরিবার উপকৃত হবেন। প্রসঙ্গত, এর আগেই স্বনির্ভর গোষ্ঠীর জন্য অনুদান বাড়িয়েছে রাজ্য সরকার। রাজ্যে সমবায় ব্যবস্থাকে আরও মজবুত করতে সরকার এবার জেলায় জেলায় অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার একজন আধিকারিক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। সমবায় দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে তারা জেলায় জেলায় সারা বছর ধরে সমবায় ব্যবস্থাকে আরও জোরদার করবেন। প্রত্যেক মাসে সংশ্লিষ্ট জেলার সমবায়, তাদের মাধ্যমে দেওয়া ঋণ, ঋণের হার বৃদ্ধি, নতুন সদস্য প্রভৃতি বিষয়ে রিপোর্ট তৈরির দায়িত্বও থাকবেন ওই আধিকারিকদের ওপর। বিভিন্ন স্তরে শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগের জন্য আজ রাজ্য মাদ্রাসা কমিশন ফলাফল প্রকাশ করবে। সন্ধে 6টা থেকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.wbmsc.com এ গিয়ে ফলাফল জানা যেতে পারে। উল্লেখ্য, সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে 1729টি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগের জন্য নেওয়া পরীক্ষায় 1740 জন উত্তীর্ণ হয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে হাওড়া শ্যামপুর 1 নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় নবগ্রাম স্টার ইউনিয়ন ফুটবল ক্লাব গ্রাউন্ডে 3 দিনব্যাপী জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের সূচনা হয়েছে। চলবে আগামীকাল পর্যন্ত। প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত বিভিন্ন যাত্রাপালা মঞ্চস্থ হচ্ছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশের মুখ ভার। কোথাও কোথাও 2-1 ফোঁটা, কোথাও মাঝারি বৃষ্টির খবর পাওয়া গেছে। দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে গত রাতের বৃষ্টি হয়েছে। আকাশ এখনও মেঘলা। বৃষ্টির পাশাপাশি ঘন কুয়াশায় সকালে চারপাশ ঢেকে যায়। শীতের বৃষ্টিতে জেলার মানুষ জবুথবু হয়ে পড়েছেন। আজ দিনভর রোদের দেখা না মেলারই সম্ভাবনা। বাঁকুড়া জেলায় সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। গত কয়েকদিন ধরেই জেলার তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আজ ন্যূনতম তাপমাত্রা বেড়ে হয়েছে 16.4 ডিগ্রি সেলসিয়াস। গ্রামীণ সংবাদ শেষ হলো। এরপর খবর 12টা বেজে 50 মিনিটে।